নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রবিবার ও সোমবার পালিত হবে এই বছরের সরস্বতী পুজো। অর্থাৎ আজ রবিবার এবং কাল সোমবার, এই দুটো দিনই সরস্বতী পুজো পালিত হবে। মনে করা হয় বাগদেবী আরাধনা করলে বৃদ্ধাস্থানের সকল সংকট কেটে যায়, জীবনের উন্নতির পথ মসৃণ ও সুগম হয়ে ওঠে। তাই বন্ধুরা, এই বছর সরস্বতী পুজোয় কোন ফুল এবং কোন ফল নিবেদন করলে বিনা পানি সরস্বতী দেবী সন্তুষ্ট হন, লাভ করা যায় তার কৃপায়। তাই আজকে পর্বে তোমরা জানতে পারবে সরস্বতী পুজোয় কোন ফুল ও কোন ফল নিবেদন করা যায়। আজকের পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, সরস্বতী পুজোয় যে ফুল সবার আগে দরকার সেটা হলো পলাশ ফুল। দেবীর আর এক নাম পলাশপ্রিয়া, তাই তার পুজো দিতেই হবে এই ফুলটি। এছাড়া হলুদ গাঁদা, হলুদ রঙের যে কোনো ফুল নিবেদন করা যায়। এই রঙের ফুল তার আরাধনায় খুবই পবিত্র ও শুভ বলে মনে করা হয়। সাদা ফুল বা সাদা রঙের যে কোনো ফুল মা সরস্বতীর খুবই প্রিয়, তাই তার পুজোয় দিন সাদা কুন্দ এবং জুঁই ফুল দিলে খুবই শুভ বলে মনে করা হয় এবং স্বয়ং মা সরস্বতী সন্তুষ্ট হন। এছাড়া দেবী সরস্বতীর আরেকটি প্রিয় ফুল হলো শ্বেতপদ্ম। চেষ্টা করবে বন্ধুরা যে পুজোয় শ্বেতপদ্মর অর্ঘ্য যেন দেয়া হয়। এরপরে বলি বন্ধুরা, এই সরস্বতী পুজোয় কি কি ফল দেবে। ফলের মধ্যে কুল তো অবশ্যই দিতে হবে, কারণ মা সরস্বতী সবচেয়ে প্রিয় ফল হলো কুল। এছাড়া শাকালু কলা সাজিয়ে দিতে হবে নৈবেদ্যে। খিচুড়ি পায়েস সাজিয়ে দেওয়া হয় মা সরস্বতীর পুজোয় ভোগ প্রসাদ হিসাবে। পাশাপাশি রাখতে ভুলবে না রাজভোগ, বোঁদে, বাসন্তী পোলাও, কেশর মিশ্রিত পায়েস। কারণ সরস্বতী পুজো ও বসন্তকালের দুই গুরুত্বপূর্ণ রং হলো সাদা ও হলুদ, তাই পোশাকের পাশাপাশি পুজোর উপাচারও এই রঙগুলো প্রাধান্য রাখে। তাই বিনা পানির পুজোয় এই দুটো রঙের জিনিস অবশ্যই দিতে হবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।